আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি। আজকে ক্লাস করব আমরা হচ্ছে যে প্রোনাউনের ব্যবহার নিয়ে, ফাংশন অফ প্রোনাউন। হ্যাঁ, আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ফাংশন অফ প্রোনাউন। এর আগের ক্লাসে আমরা শিখছি নাউনের ব্যবহার, ফাংশন অফ নাউন। আজকে আমরা শিখবো হচ্ছে যে ফাংশন অফ প্রোনাউন। প্রোনাউনের ব্যবহার কোন জায়গায়, আসলে কোন কোন জায়গায় প্রোনাউন আসলে বসে, সেন্টেন্সের অবস্থান কোন জায়গায়। শুরু করি। সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে প্রোনাউন কোন কোন জায়গায় বসে। সাবজেক্ট হিসেবে যেগুলো প্রোনাউন বসে সেগুলো হচ্ছে যে আই, উই, এগুলো আমরা জানি। আই, উই, ইউ, হি, শি, দে, ইট। ইট হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন। এটা হচ্ছে ইট হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন। ইট হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন। ইম্পার্সোনাল প্রোনাউন। ইম্পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে যেটা ব্যক্তি কেন্দ্রিক না, ব্যক্তির পরিবর্তে বসে না, এটা বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে বসে। আচ্ছা, এগুলো হচ্ছে সাবজেক্টিভ। আর এক দুই হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আছে, দিস, দ্যাট, দোজ, দিস, এগুলো হচ্ছে কি বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো সাবজেক্ট হিসেবে বসে। তারপরে ওয়ান যুক্ত, যেমন এভরিওয়ান, নো ওয়ান, নো ওয়ান, এনিওয়ান। বডি যুক্ত, এভরিবডি, এনিবডি। এগুলো হচ্ছে সেন্টেন্সের আসলে সাবজেক্ট হিসেবে বসে। হ্যাঁ, সাবজেক্টিভ ফর্ম। এই প্রোনাউনগুলো হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে। তার মানে বুঝতে পারতেছি যে আমরা যে এগুলা অবস্থান সাবজেক্ট হিসেবে। তাহলে দেখবো এবার হচ্ছে যে অবজেক্ট। অবজেক্ট কি কি বসে, যেহেতু নাউনের পরিবর্তে বসে। অবজেক্ট, অবজেক্ট হিসেবে কি বসে? আইয়ের অবজেক্ট হচ্ছে মি, ইউর অবজেক্ট হচ্ছে আস, ইউর অবজেক্ট ইউ, হির অবজেক্ট হচ্ছে হিম, শির অবজেক্ট হচ্ছে হার, দের অবজেক্ট হচ্ছে দেম, ইটের অবজেক্ট ইট। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো দিস, দ্যাট, এগুলো সাবজেক্ট অবজেক্ট দুটাই বসে। দোজ, দিস। আচ্ছা, তারপরে হচ্ছে বডি। এভরিবডিও, এভরিবডি অবজেক্ট হিসেবে বসে। এনিবডি অবজেক্ট হিসেবে বসে। এনিবডি অবজেক্ট হিসেবে বসে। ওয়ান, এনিওয়ান, সামওয়ান, এগুলো অবজেক্ট হিসেবে বসে। হ্যাঁ, এগুলো হচ্ছে সাবজেক্ট গেল, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এবার আসি হচ্ছে পসেসিভ প্রোনাউনের ব্যাপার। পসেসিভ প্রোনাউন কোন জায়গায় বসে? পসেসিভ, পসেসিভ এরকম। পসেসিভ সাবজেক্ট অবজেক্ট দুটোই বসে। পসেসিভ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট দুটোই হয়, কিন্তু শর্ত হচ্ছে যে পসেসিভের সাথে এর সাথে থাকবে হচ্ছে পসেসিভ প্লাস নাউন। তাহলেই
পসেসিভ সাবজেক্ট এবং অবজেক্ট দুটাই বসতে পারে, কারণ পসেসিভ একলা বাকলা বসে না। যেরকম মাই, ইয়োর, আওয়ার যেগুলো আছে আর কি, দেয়ার, এগুলো কিন্তু একলা বসে না, এগুলোর সাথে সবসময় কি বসে, এগুলো হচ্ছে প্লাস নাউন বসে পসেসিভ যেগুলো। আরও আছে ইটিসি, আরও আছে যেগুলো নাউন বসলে জানি সাবজেক্ট অবজেক্ট দুটো হিসেবে বসে। এক্সাম্পল দিই, মাই ফাদার লাইকস মাই মাদার ভেরি মাচ। এই দেখেন এখানে পসেসিভ প্রোনাউন কি, মাই, এটা কি নাউন, তাহলে কি বসলো পসেসিভ, একলা একলা কখনো বসে না। পসেসিভ কার সাথে নিয়ে বসলো, নাউনের সাথে। এখানেও এই যে মাই পসেসিভ, নাউন হচ্ছে মাদার, তাহলে সাবজেক্ট অবজেক্ট দুটাই বসে। পসেসিভ প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট দুটাই বসে, অবশ্যই সেগুলোর সাথে নাউন বসতে হবে। এবং এদের ফাংশন হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, এটা অ্যাডজেক্টিভের কাজ করে, এর নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে আমরা ভালো আলোচনা করব। আচ্ছা, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভের আরেকটা পসেসিভ আছে, এগুলো হচ্ছে যে নাউন নিয়ে বসে, আরেকটা আছে নাউন ছাড়া বসে, উইদাউট নাউন। এটা হচ্ছে প্লাস পসেসিভ প্লাস নাউন, এটা হচ্ছে উইদাউট নাউন। কোনগুলো সেগুলো, এইরকম মাইন, আওয়ার্স, দেয়ার্স, তারপরে হচ্ছে ইয়োর্স, তারপরে হার্স। এগুলো হচ্ছে মানে উইদাউট নাউন, এদের পরে কোনো নাউন বসে না। যেমন দিস বুক ইজ মাইন, এই বই আমারই। এটার বাংলা হচ্ছে যে ইজ উত্তরে আমারই, এই বইটি আমারই। মানে যখন ফোর্স দিয়ে বলা হয় যেটা আমারই নিজের, তখনই এটা এই পসেসিভ প্রোনাউন বসবে। দিস ইজ ইয়োর্স, এগুলো তোমার, এইগুলো বা এটি তোমারই, এগুলো তো না, দিস মানে এটি এই যে এর রসই দেওয়ার জন্য এই সাধারণত পসেসিভের সাথে এস থাকে, মানে ফোর্স দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মানে কি বলে পার্সোনাল প্রোনাউনের ব্যাপারগুলো। এবার আসি আমরা ডাব্লিউএস কোশ্চেনে। ডাব্লিউএস কোশ্চেনের কোন কোন জায়গায় বসে। ডাব্লিউএস কোশ্চেনের ফাংশন হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, যেটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এটা হচ্ছে বিফোর হেল্পিং ভার্ব এক, আরেকটা হচ্ছে বিফোর নাউন। কেমন করে, যেরকম এক্সাম্পল, হেল্পিং ভার্ব দেবে হোয়াট
হচ্ছে হেল্পিং ভার্ব, আর এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে বসলো কোন জায়গায়? হেল্পিং ভার্বের সামনে। অবশ্যই ডাব্লিউএস এর পরে একটা হেল্পিং ভার্ব বসবেই, অবশ্যই বসতে হবে। তবে কখনো যদি কখনো যেরকম, আচ্ছা এই এক্সাম্পল দিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। বিফোর নাউন, নাউন কোন, নাউনের পরে আগে কেমনে বসে? নাউনের আগে এরকম করে বসে পার্টিকুলার কিছু মানে ডাব্লিউএস কোশ্চেন, হু ইজ হোয়াট, হু ইজ বুক, হু ইজ বুক, who is book, do you want, এটা কি নাউন, বুকটা কি নাউন? তো নাউনের আগে বসে, আমাদের রুলস ঠিক আছে, বিফোর হেল্পিং ভার্ব আর বিফোর নাউন। তো এই বিফোর নাউনের আগে কোন কোন ডাব্লিউএস কোশ্চেন বসে সেগুলো দেখায়। নাউনের আগে যেগুলো বসে, বিফোর নাউন কোনগুলো বসে সেগুলো হচ্ছে হু ইজ, হোয়াট, হুজ, এগুলো। এই সাধারণত এই ডাব্লিউএস কোশ্চেনগুলো নাউন নিয়ে বসে, বাকিগুলো বসে না। তবে হ্যাঁ, কোনো সেন্টেন্সে ডাব্লিউএস এর পরে হু আর ইউ, অনেকেই বলতে পারে যে এখানে হেল্পিং ভার্ব কই। তো মানে বি ভার্ব যখন মেইন ভার্বে কাজ করে তখন আর হেল্পিং ভার্বের দরকার পড়ে না। এখানে বি ভার্ব হচ্ছে মেইন ভার্ব, বি ভার্ব মেইন ভার্বে ফাংশন করলে হেল্পিং ভার্বের দরকার পড়ে না। হ্যাঁ, এই আবার হ্যাভ ভার্ব যদি হয়, হ্যাভ এখানে যদি হ্যাভ মেইন ভার্ব হিসেবে বসে তাহলে ডাব্লিউএস এর দরকার নেই, কি বলে হেল্পিং ভার্বের দরকার পড়ে না। তো এই হচ্ছে কি বলে ডাব্লিউএস এর ব্যবহার, সেন্টেন্সের ব্যবহার। এবার আসি আমরা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো সিঙ্গুলার প্লুরাল আছে। এগুলো হচ্ছে একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। প্লুরাল সেলফ যুক্তগুলো হচ্ছে যে সিঙ্গুলার, যেরকম মাই সেলফ, myself, ourself, himself, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর সেলফস এগুলো হচ্ছে মানে ভিইএস আছে যেগুলো, সেগুলো হচ্ছে প্লুরাল। আর ইএলএফ আছে, ইএলএফ সিঙ্গুলার, ভিইএলএস সেলফস, এল ভিইএস, সরি ভিইএস সেলফস, ভিইএস, এগুলো হচ্ছে প্লুরাল। তো এগুলো কোন কোন জায়গায় বসে? বসে কোন কোন জায়গায়? এটা ভার্বের পরে বসে, আই wrote the application myself.
আমি নিজে নিজে অ্যাপ্লিকেশনটা লিখছি। তো এটা মাই সেলফ, আওয়ার সেলফ, সেলফ যুক্ত যেগুলো সেন্টেন্স, হ্যাঁ এইভাবে বসে। তবে বাক্যে যদি ইমপ্যাথেটিক করা হয়, জোর দেওয়া হয়, জোর দেওয়া হয়, তখন সেন্টেন্সে সাবজেক্টের পরে বাক্যে জোর দিতে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ সাবজেক্টের পরে বসে, সাবজেক্টের পর বসে। এরকম এক্সাম্পল, I myself wrote the application. না আমি নিজে লিখছি এটা, হ্যাঁ। যখন আমিত্ব মানে করা হয়, জাহির করা হয়, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে মানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, সেই সেন্টেন্সটাকে বলা হয় ইমপ্যাথেটিক প্রোনাউন, ইমপ্যাথেটিক সেন্টেন্স। আর এই তখন এই প্রোনাউনের নাম হচ্ছে ইমপ্যাথেটিক প্রোনাউন, হ্যাঁ। রিফ্লেক্সিভ প্রোনাউন যখন সাবজেক্টের পরে বসে, যখন বাক্যে ফোর্স দেওয়া হয়, তখন তার নাম হচ্ছে ইমপ্যাথেটিক প্রোনাউন, এবং এই সেন্টেন্সের নাম হচ্ছে ইমপ্যাথেটিক সেন্টেন্স, জোর দেওয়ামূলক বাক্য, হ্যাঁ। আচ্ছা, আর যেগুলো আছে, everybody likes you, body যেগুলো আছে, body, sorry, everybody, anybody, nobody, body যেগুলো আছে এটা সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। one যেগুলো আছে, one, anyone, someone, no one, no one, এগুলো সাবজেক্ট হিসেবে বসে, আবার অবজেক্ট হিসেবে বসে। সাবজেক্টিভ ফর্ম আছে যেরকম no one, এই খালি না হয়, no one like you, কেউ তোমাকে পছন্দ করে না। someone is calling me, কেউ আমাকে ডাকছে, সাবজেক্ট হিসেবে। anyone can do it, যে কেউ এটা করতে পারে। nobody will come, কেউ আসবে না, সাবজেক্ট হিসেবে বসে। anybody can drive the car, যে কেউ কারটি চালাতে পারে, এটা সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে ব্যবহার দেখায়, এগুলো অবজেক্ট হিসেবে বসে। I like you, I like everybody, she likes nobody, কাউকে পছন্দ করে না, হ্যাঁ। I didn't call anyone, আমি কাউকে কল দেইনি, অবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে। তো এগুলো হচ্ছে মোস্টলি ফাংশন অফ প্রোনাউন, প্রোনাউনের
আসলে ব্যবহার। আমরা ব্যবহার কি জন্য শিখবো সেটা বলে নিই। সেটা হচ্ছে যে বানায় লেখার জন্যে, তারপরে ভয়েস চেঞ্জের সময় কাজে লাগে, ন্যারেশনের সময় কাজে লাগে, আবার ইভেন ট্রান্সলেশন করার সময়, মানে বাংলা থেকে ইংরেজি, ইংরেজিতে বাংলা, এগুলো করার সময় কাজে লাগে। তো আজকের এই মানে চ্যাপ্টার ক্লাস আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই, যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।